আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছেছেন তার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে বিলম্বের কারণে রোববার বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সিসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রিপোর্ট করেছেন হাসান মাহমুদ। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে দীর্ঘ প্রায় 11 ঘন্টার ভ্রমণ পেরিয়ে শুক্রবার পৌনে 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। তিনি সঙ্গী হচ্ছেন বেগম জিয়ার লন্ডন যাত্রায়। বিমানবন্দর থেকে গাড়িতে করে ডাক্তার জোবাইদা রহমান সরাসরি চলে যান এভারকেয়ার হাসপাতালে শয্যাশায়ী শাশুড়ি বেগম খালেদা জিয়ার কাছে। গত 9 দিন ধরে গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি প্রধান। ইতোমধ্যে বেগম জিয়ার চিকিৎসায় লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশের চিকিৎসকদের সাথে সম্মিলিতভাবে কাজ করছেন। এদিকে কাতারের আমিরের পাঠানো যে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেয়ার কথা, তাতে দেখা দিয়েছে কারিগরি ত্রুটি। এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার নয়, ঢাকায় পৌঁছাতে পারে শনিবার। সেক্ষেত্রে বেগম জিয়ার লন্ডনে চিকিৎসা নিতে যাবার বিষয়টি পিছিয়ে হতে পারে রবিবার। বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা উপযুক্ত থাকলে চিকিৎসকদের পরামর্শে রোববার হতে পারে তার লন্ডন যাত্রা। পিছিয়েছে তো এখন আমরা ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। 7 তারিখে সকালের দিকে হতে পারে আর কি। তার শারীরিক অবস্থা কালকে খারাপ হয়ে গিয়েছিল তো একটু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা নিতে যাওয়ার এই যাত্রায় অন্যান্য সঙ্গীদের সাথে এবার যুক্ত থাকবেন তার বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানও। এদিকে বেগম জিয়ার জন্য দেশ জুড়ে চলছে প্রার্থনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশ ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এর আগে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত এখনও সাড়া দেয়নি। আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি জেলেদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে দ্বিপাক্ষীয় আলোচনা সম্ভব নয়, তবে অপহরণের ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের কাছে। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক, এটাই। রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দামের উত্তাপ খানিকটা কমলেও বেড়েছে পেঁয়াজ ও সয়াবিন তেল। সরকারের নির্দেশনা উপেক্ষা করে সয়াবিন তেলের লিটারে 9 টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। প্রতি লিটার এখন বিক্রি হচ্ছে 198 টাকা। গতকাল বাণিজ্য উপদেষ্টা দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও তেমন কোনো পদক্ষেপ বাজারে দেখা যায়নি। আর সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। আর খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হতে দেখা যায় 160 টাকায়। ব্যবসায়ীরা বলছে, সরবরাহ সংকটের কারণেই পুরনো পেঁয়াজের দাম এমন চড়া হয়েছে। তাদের মতে পাইকারি দাম বেশি থাকায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে সরবরাহ বাড়ায় 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত কমেছে শীতের সবজির দাম। কমতির দিকে ডিম ও মাছের দাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, সয়াবিন তেল ও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতারা কি বলছেন?
শুভন, আমি যদি সয়াবিন তেলের বিষয়টা বলি প্রথমে, সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে কিন্তু একদম এক ধরনের তেলেস্মাতি কাণ্ডই ঘটাচ্ছেন সরবরাহকারী কোম্পানিগুলো। বিশেষ করে গত কিছুদিন আগে, 1 থেকে 1.5 মাস আগে কিন্তু সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল এই কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য। সরকার সেটি উপেক্ষা করেছে, দাম বাড়ায়নি। কিন্তু পরবর্তীতে তারা যেটি করেছে যে এখানে খুচরা বিক্রেতা যারা রয়েছেন তাদের যে কমিশন পেতেন 5 টাকার মতো, সেটি তারা তুলে দিতেন। অর্থাৎ এই বিক্রেতারা কিন্তু গায়ের দামে তেল বিক্রি করে গায়ের দামে কিন্তু ভোক্তার কাছে বিক্রি করতে বাধ্য হতেন। তবে এবার কিন্তু গত 3 দিন আগে কিন্তু একদম গায়ের রেটই কিন্তু 9 টাকার মতো বাড়িয়েছে। আজকের বাজারে সয়াবিন তেল কিন্তু বিক্রি হচ্ছে প্রতি লিটার 198 টাকা। তবে এটি নিয়ে কিন্তু গতকাল বাণিজ্য উপদেষ্টা কিন্তু যেটা বলেছেন যে যারা এইসব সরকারের নির্দেশনা উপেক্ষা করে যারা যেসব কোম্পানি তেলের দাম বাড়াচ্ছে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। সেই নোটিশে আসলে তেলের দাম কমবে কিনা সেটি এখন অবশ্য দেখার বিষয়। এদিকে পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজের দাম কিন্তু গত 1 মাসে আমরা দেখতে পাচ্ছি প্রায় 70 টাকার মতো বেড়েছে এবং গত 3 দিনে 50 টাকার মতো বেড়েছে। গত শুক্রবার যে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হতো 150 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বিক্রি হতে আমরা দেখতে গত শুক্রবার 100 টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। এবং কিছুদিন পরে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ উঠবে, আগামী জানুয়ারিতে হয়তো মুড়ি কাটা পেঁয়াজ উঠতে পারে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মুড়ি কাটা পেঁয়াজ উঠলে সেটির দাম হয়তো এই দাম কিন্তু কমে যেতে পারে। গত বছর আমরা দেখতে পেয়েছি যে মুড়ি কাটা পেঁয়াজ ওঠার পর পেঁয়াজের দাম কিন্তু 50 টাকার নিচে চলে এসেছিল। এদিকে শীতকালীন সবজি কিন্তু আপনি জানেন যে চলে এসেছে। শীতকালীন সবজি কিন্তু দাম অনেকখানি বেড়েছে। গত 1 সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে শীতকালীন সবজি 10 থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু কিছু কিছু সবজির দাম কিন্তু কমেছে। বিশেষ করে পাতাকপি, ফুলকপির দাম কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। আজকের বাজারে পাতাকপি বিক্রি হচ্ছে 40 টাকা পিস, বড় পিস যেটি। ফুলকপি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 40 টাকা পিস, বড় পিস গুলো। এছাড়া আপনার শিম কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকার মধ্যে এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কমতির দিকে। এদিকে ডিমের দামে কিন্তু কিছুটা স্বস্তি বলা যেতে পারে। গত কিছুদিন আগেও যে ডিম বিক্রি হতো প্রতি ডজন 130 টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে লাল ডিম যেটি সেটি 120 টাকা ডজন এবং সাদা ডিম 105 থেকে 110 টাকা ডজনে বিক্রি হচ্ছে। এবং মুরগির দাম কিন্তু এখন কিছুটা স্বস্তি বলা যেতে পারে, 160 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে এবং মাছের দামও কিন্তু কমতির দিকে। গত সপ্তাহের ব্যবধানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাছের দাম 50 টাকা কমেছে দেশি মাছের দাম এবং 100 টাকার মতো কমে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এই সপ্তাহে 2300 টাকা কেজি দরে। এবং মাংস কিন্তু বিক্রি হচ্ছে, আমার গরুর মাংস বিক্রি হতে আমরা দেখতে পাচ্ছি যে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস 1200 টাকা এবং ছাগলের মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো শুভন, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে জানছিলাম বাজার দরের খবরাখবর। বৈরী আবহাওয়ার কারণে ধান চাল উৎপাদনের জেলা নওগাঁয়ে চলতি মৌসুমে আমনের ফলন বিপর্যয় হয়েছে। তারপরও আবার ধানের দাম পড়ে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছে না কৃষক। তবে ভিন্ন চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। আমনের বাম্পার ফলন হয়েছে, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষক। নওগাঁর আসাদুর রহমান জয় এবং ব্রাহ্মণবাড়িয়ার শিহাবুদ্দিন বিপুর পাঠানো তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নওগাঁর বিস্তীর্ণ জমিতে আমন ধান কাটছেন কৃষক, কিন্তু তাদের মুখে নেই হাসি, কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ বৈরী আবহাওয়ার কারণে এবছর ফলন বিপর্যয় হয়েছে। উৎপাদন খরচ দ্বিগুণ হলেও ধানের বাজার কম। সব মিলিয়ে হতাশ কৃষক। বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 1100 টাকায়। উৎপাদন খরচ পড়েছে 2000 টাকা। নওগাঁ জেলার চলতি মৌসুমে 1,96,000 হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। প্রাকৃতিক যে দুর্যোগ হলো, এই দুর্যোগে ধানটা অসময় পড়ে যায়, ধানের ফলন গেছে কমে। ধানের বৃষ্টি ছিল না বলে ধান ফলন ভালো হয়েছে, আবার বৃষ্টির কারণে এবার ধানের ফলন কমে আসছে। ধানের বাজার এখন বর্তমান চলছে 1100 টাকা। এতে আমাদের কৃষকের অনেক ক্ষতি। কৃষি বিভাগ বলছে হঠাৎ অসমের ঝড় বৃষ্টির ফলে জেলায় আমন ফলনে বিপর্যয় হয়েছে। কৃষকদের ধরেন আমরা ইতিমধ্যে আমরা সরিষা প্রণোদনা দিয়েছি, তারপরে গমের প্রণোদনা বিতরণ চলতেছে, তারপরে সামনে বোরো ধানের প্রণোদনা আছে, হাইব্রিড প্রণোদনা আছে। তবে ভিন্ন চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। জেলায় এবছর আমনের বাম্পার ফলন হয়েছে। সর্বত্র এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ব্রাহ্মণবাড়িয়া চলতি মৌসুমে 55,295 হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাশাআল্লাহ ভালো ধান হয়েছে, হ্যাঁ ফলন ভালো দিছে। ধান মারাইলে লাভের সংখ্যা আশা করতেছি। 4 কানি জমিন করছি আমি, আল্লাহ দিলে ভালোই ফলনে আইছে। এবার আশা করা যাচ্ছে যে ফলন বেশি হবে এবং মাঠের অবস্থা যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের
প্রায় 5 টন গড়ে পার হেক্টর ফলন পাওয়া যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন ইতিমধ্যে 33 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো ধান কাটা শেষ হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।